বন্ধুরা, আজকে কুমড়োর একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 500 গ্রাম কুমড়ো নিয়ে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমাদের এসআইএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। কেটে ধুয়ে রাখা কুমড়োটাকে আমি এবার গ্রেট করে নিচ্ছি। ভালো করে সবটা গ্রেট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি করছি। পুরো কুমড়োটাকে এখানে গ্রেট করে নিয়ে এসেছি। এখানে 3-4 কোয়া রসুন কুচোনো দিলাম, 6-7টা কাঁচা লঙ্কা কুচোনো, 1 ইঞ্চি আদা গ্রেট করা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে। এবার আমি ভালো করে কুমড়োটাকে মাখিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপের মতো বেসন। বেসনটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এখন নুন দিচ্ছি না, নুনটা পরে দেব বুঝে শুনে। এবার আমি দিয়ে দেব 1/4 কাপ আটা। আটাটা দিলে একটু ক্রিস্পি ভাবটা আসবে। ময়দা বা চালের গুঁড়ো দিলে একটু শক্ত হয়ে যায়, আটা দিলে ক্রিস্পি হয়। আমি ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার নুন দিয়ে আবার ভালো করে সব মাখিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমি বলিনি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি কুমড়ো পকোড়া। কুমড়োর পকোড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। এখন দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা। এবার ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তেলটা গরম করে রেখেছিলাম, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পকোড়াগুলোকে। পকোড়াগুলোকে আমি এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশি সময় লাগে না ভাজতে, অল্প সময়ই ভাজা হয়ে যায়। পকোড়া বলুন আর বড়াই বলুন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এটা ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে, চায়ের সাথে খেতেও ভালো লাগে। পকোড়াগুলোকে আমি এবার উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সব পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে কিছুটা তুলে নিচ্ছি ডাল ভাতের সাথে খাওয়ার জন্য। আরও কিছুটা মাখা রয়েছে, সেটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য। এখানে আমি ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের আলুকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আলুটা, আমি এবার উঠিয়ে নিচ্ছি। অন্য একটা কড়ার মধ্যে অল্প একটু তেল গরম করে নিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিলাম। চামচের 1 চামচ কালো জিরে, 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি পাকা কাঁচা লঙ্কা বাটা। এখানে নিয়েছি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে, আর একটা বড় সাইজের টমেটো। আদাটাকে এবার দিয়ে দিলাম। আদাটাকে ভালো করে একটু লঙ্কার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি টমেটোটা। ভালো করে এবার টমেটোটাকে কষিয়ে নেব যতক্ষণ টমেটোটা ভালো করে গলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ।
হাফ চামচ জিরে, হাফ চামচ ধনের গুঁড়ো। এবার একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে তেল ছাড়া হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে আরেকবার কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার কাছে রান্নাটা ভালো হয়, কারণ আমি কিন্তু বেশি তেল দিইনি, অল্প তেল দিয়েই রান্না আমি সবসময় করি। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ পকোড়া অনেকটা ঝোল টেনে নেবে। ঝোলটা দেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। এবার ঢাকা উঠিয়ে নিলাম, ঝোলটা ফুটে গেছে। আমি এবার চিংড়ি মাছটা প্রথমে দিয়ে দেব। চিংড়ি মাছটা একটু ফুটে গেলে তারপরে গিয়ে পকোড়াগুলো দেব। চিংড়ি মাছটা 2-3 মিনিট ফুটে যাওয়ার পর তারপর আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি 2-3 মিনিটের জন্য আবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার আমি একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পকোড়ার ঝোল হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রইল, একবার বানিয়ে খেয়ে দেখবেন। ঝোল যদিও আর না বানান, পকোড়াটা অন্তত বানিয়ে একবার খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।